ধানে আর কত স্প্রে করবো, স্প্রে করতে করতে মাজা পিঠ সব শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। ওই তুমি কিরাম আছো? তা আপনাদের দোয়া বেশ ভালোই আছে। তোমাকে দোয়াতে মাজার ব্যথার গাল মারা শেষ আমার। এখন এই কথা কতি আসলাম, কথাটা হইলো এই ধানে কি স্প্রে? আমি স্প্রেটা করতে পারবো না। না স্প্রে তো কইরে দিতে হবে। আমার ওই মইজুর কুড়ির ভুইটা সেই ধানে পোকা লেগে গেছে। স্প্রে আমি করতে পারি, গুঁড়া দবাই দেবো সব। তা সে যা পারো তাই কইরে দিয়ে রে, আমার ধান হওয়া লাগবে ভালো। ওর বেশি আমি পারবো না। পরশুদিন রাত্রি দেখা করো, আমি চলে গেলাম। বাহারে এ রাত্রি দেখা কইরে নে, রাত্রি লোক যে কইরে হয় না। আসলে মানুষ ঠিকই কয় যে নিজে যদি করতে পারো তা করো, লোকের আশায় বসে থেকে না। তা আমারও তাই করতে হবে, ওই নিজেরই করতে হবে। যাই। আরে নতুন বইয়ের পাদ মারল রে, বড়টে দৌড় মারল রে, ওরে কেমন করে রে বাসর হবে রে, ওরে দুঃখে আমি মরে গেলাম রে। কিরাম হইল? ধান খেতে বাসর করছে, আবার কিরকম হইল মনে আছে তো? আমার ভুঁড় কল দিয়ে কথাটা এসতেছে, সেটাকে দেখতে হবে মানে হচ্ছে ডাক। গান গাচ্ছে কিটা, গান এত কারো তো খুঁজেও পাচ্ছি না। ঘাস কেটে করিস ডাকিয়ে আবার এই দিক তো দেখছি কাটতে কাটতে গেছে। এ তো সেই চোর মনে হইলো। আরে নতুন বইয়ে পাদ মারল দেখলো কি ডারে, আরে খগেনের মা শব্দ শুনে কাছে এলো রে। এ যা শিল্পী হানে কে তো তো মঞ্চে গান গাওয়ার কথা, আমার ভুঁড় আলি কে বুঝলাম না তো। হাই আমি পারি না, হাই আর পারি না, এই সর নিয়ে পারি না, গ্রামেও ছাড়ে না, মাঠেও ছাড়ে না, আমি পারি না আর পারি না রে। তুই বাড়ির দিকে ছাড়িস নে, মাঠেও ছাড়িস নে, গান এই সমস্ত কাজ আজ করে বেড়াস কেন? কই সে চোর? কই কই? হ্যাঁ চোর কই মানে? চোর তো তুই রে। হট এখনই তোর গ্রাম প্রধানের কাছে নিয়ে যাবো, তারপর সেই বিচার করবে। চলেন চলেন, কি হয় দেখ, চলেন চলেন।